日本人はとても優しい。本当に本当に。奈良はどうですか？奈良。ここは。めちゃくちゃいいです。桜の時とてもいいです。হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসছি সেই নারা পার্কে, যেটা হরিণের জন্য খুবই বিখ্যাত জাপানের মধ্যে, সবাই জানেন। আর এখন চলতেছে সাকুরা সিজন, আর এই সাকুরা সিজনে নারা পার্কটা যতটা সুন্দর লাগে সেটা আসলে দেখার মতো। তো আজকে আমি নারা পার্কে চলে আসছি। এখন সময় বাজে বিকাল 4টার দিকে, আর এই সময়টাই সব থেকে উপভোগ করার জন্য একটা বেস্ট সময়। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। ঐতিহাসিক এই নারা পার্কটি 1240 একর, প্রায় 5 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আর আমি এখন দাঁড়িয়ে আছি পার্কটির একটি অন্যতম সুন্দর একটি জায়গার সামনে, যে জায়গাটায় না আসলে আপনি বুঝতে পারবেন না নারা পার্কটি এই সাকুরা সিজনে কতটা সুন্দর লাগে। এবং সাকুরা সিজনে এই নারা পার্কের এই অংশটাই সব থেকে সুন্দর এবং মুখরিত উজ্জ্বল। ঢোকার পরে আমি আর বুঝতে পারতেছিলাম না যে কোন সাইডটা সাকুরা ফুলটা বেশি আছে। তো ভিতরে ঢুকতে যে সাইডটা আপনাদের সাকুরা ফুলটা বেশি দেখা যায় সেটা হলো গিয়ে বড় একটা মন্দির আছে অপোজিট সাইডে। ওই সাইড থেকে 5 মিনিট দূরত্ব, আর পিছনে ভিউটা দেখেন, দেখার মতো। আসলে নারা পার্কে এর আগে আমি আসছি, কিন্তু যে এই এখন যে সময়টা, এইটা আসলে একটা স্পেশাল সময়। এবং এই সাকুরার সময়টা বেশি দিন থাকে না, সর্বোচ্চ গেলে 15 থেকে 20 দিনের মধ্যে। আর এটা হচ্ছে কি এপ্রিলের ফার্স্ট উইকে যদি আপনি আসতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট সময় হবে। আমার সামনেই যেই পরিমাণ সাকুরা, যেটা আসলে বলার মতো না, অসাধারণ লাগতেছে। আর এখন সানসেটের সময় আর কি, এই টাইমটা সাকুরা ফুলটাকে আরো জোস লাগে। তো আশেপাশে অনেক মানুষ আছে, অনেক জায়গা থেকে আসছে, তো তাদের সাথে আমিও একজন। এই যে এই সাইডটা দেখেন কি পরিমাণ না সাকুরা, মানে ফুল এত এত সুন্দর ফুল হইতে পারে আমার দেখা, আমি মানে অবাক হওয়ার মতো ব্যাপার যে এত সুন্দর ফুল কিভাবে হয়। সবাই ছবি তুলতেছে, এনজয় করতেছে, অনেকের পরিবার নিয়ে আসছে। কিছুটা সময়ের জন্য হলেও এই সাকুরা দেখার জন্য লাখ লাখ মানুষ অন্য কান্ট্রি থেকে আসে। যদি আপনারা সিলেক্ট করেন যে জাপানে আমি ঘুরতে যাব, এবং আমি মনে করি জাপানে যখন আপনি ঘুরতেই আসবেন তাহলে এই সময়টাকে আপনি সিলেক্ট করেন। একটা সময় হয়তোবা আপনি আসতেই পারবেন যে কোনো একটা টাইমে, এবং যদি মনে করেন যে আমি এই জায়গাটাকে সাকুরা ফুলের সাথে এনজয় করব, তাহলে আপনাকে এই সময়টাকেই বাইসা নিতে হবে এবং এই সময়টায় আসতে হবে। আমি যেই জায়গাটা আসছি দেখছি অবাক করার মতো। আসলে কি বলবো, আমার সত্যি অনেক ভালো লাগতেছে। এখন আমার কাছে যতটা ভালো লাগতেছে এটা আমি প্রকাশ করতে পারতেছি না যে আমার কাছে কতটা ভালো লাগতেছে। সাথে আশেপাশে হরিণ আর হরিণ। তাহলে এখন একটু হরিণ সম্পর্কে জানা যাক। নারা পার্কের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো মুক্তভাবে ঘুরে বেড়ানো হাজারের বেশি শিকা বা হরিণ। এই হরিণগুলোকে স্থানীয়ভাবে শিন্টো দেবতার দূত হিসাবে বিবেচনা করা হয়। ঐতিহাসিকভাবে এগুলোকে দেবতার বাহক বলে মনে করা হতো এবং এদের ক্ষতি করাকে পবিত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন হিসাবে দেখা হতো। এই হরিণগুলো খুবই বন্ধুত্বপূর্ণ এবং মানুষের কাছ থেকে খাবার নিতে অভ্যস্ত, তবে মোটেও হিংস্র নয়। যদিও খাবারের লোভে হরিণগুলো কখনো কখনো পর্যটকের জামা কাপড় টানাটানি করতে পারে। পার্কে হরিণের বিস্কিট বিক্রি হয়, যা শুধুমাত্র হরিণের জন্য তৈরি। খাবার দেওয়ার সময় হরিণগুলো সম্মান জানাতে মাথা নত করে। এটি একটি অত্যন্ত জনপ্রিয় দৃশ্য। যারা প্রাণীদেরকে ভালোবাসেন, এক কথা যারা প্রাণী খুবই পছন্দ করেন, এবং তারা অবশ্যই এই নারা পার্কে আসবেন। আমার পাশে দেখেন কত সুন্দর কিউট একটা ডির, ঠিক আছে? আসলে এদেরকে আদর করলে এরা খুবই খুশি হয়। এবং এদের যে স্পেশাল খাবার এখানে যে জিনিসটা আছে সেটা হলো গিয়ে এখানে বিস্কিট। এবং বিস্কিট এইখানে কিনতে পাওয়া যায়, এক প্যাকেট বিস্কিট 200 টাকা মনে হয়, 200 টাকা না, 200 ইয়েন। এরকম একটা সময় আমি চাইছিলাম যে আমি এই টাইমেই আমি নারা পার্কে যাব, যে সময়টা আমার জন্য বেস্ট একটা সময় হবে। এবং ফাইনালি আমি চলে আসছি সেই সময়টায়। তো আশেপাশে অনেক মানুষ আমার দেখার পরে আমার একটু কথা বলতে একটু লজ্জা বোধ হইতেছে। অনেকে আমাকে দেখতেছে, তাকাই আছে যে আসলে কি করতেছি। যাই হোক, আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে এক কথায়। আর এই নারা পার্কের এই সাইডটাই সাকুরা ফুলটা বেশি আর কি, অপর সাইডে কম আছে খুবই, বাট এই সাইডটা দেখা যায় যে সব থেকে বেশি আর কি। আপনি যদি খেয়াল করেন দেখেন আশেপাশে চারোদিকে সাকুরা ফুল সাইডে, আর মাঝখানে হলো গিয়া মাঠ। এই মাঠে সবাই আর কি গল্প করে বসতেছে, এবং আশেপাশে যদি দেখেন চারোদিকেই শুধু সাকুরা আর সাকুরা। তো
যারা চেরি ফুল পছন্দ করেন তো তারা অবশ্যই এই জায়গাটা আসবেন। এবং আরেকটা স্পেশাল জায়গা আছে ওসাকার মধ্যে, ওসাকা ক্যাসেল, যেটা আর কি যদি গুগলে সার্চ করেন ওসাকা ক্যাসেল অবশ্যই আপনি পেয়ে যাবেন ওসাকা ক্যাসেল। আমার পাশেই দেখেন একটা হরিণ, কত সুন্দর কিউট বাচ্চা হরিণ। হয়তোবা আমার সাথে কেউ নাই, আমি একা একাই ঘুরতেছি। আর একা একা ঘোরার মধ্যেও একটা মজা আছে। আপনি যদি ঘুরতে পছন্দ করেন অবশ্যই আমি সাজেস্ট করবো ভাই একা একা ঘোরেন। কাউকে যদি সাথে নিয়ে ঘোরার প্ল্যান থাকে যে আমি কাউকে সাথে নিয়ে ঘুরবো, ভাই তুই আমার সাথে চল, এটা করবো ওইটা করবো, তাহলে আপনি সারা জীবনে শুধু ওইটাই ভাববেন যে আসলে ও আমার সাথে যাইতেছে না, তার মানে আমি যাইতেছি না। তো নিজে ঘুরুন, নিজে ঘুরতে পছন্দ করুন এবং নিজে ঘুরা দেখেন যে আসলে কতটা সুন্দর পৃথিবীটা। অনেক সুন্দর, আপনি ঘুরা অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখার বাকি আছে ভাই। ইনশাআল্লাহ আমিও চাই যে পৃথিবীর কোনায় কোনায় ঘুরতে। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি প্রতিটা জায়গায় ঘুরতে পারি এবং প্রতিটা জায়গা সম্পর্কে কিছুটা ভালো জিনিস হইলেও তুলে ধরতে পারি মানুষের সামনে। যে শিক্ষিত হরিণ বলা যায় এক কথায়, ঠিক আছে, তারা খুবই শিক্ষিত এবং তারা মানুষের সাথে কথা বলতে পারে, কিন্তু আমার সাথে কয় না আর কি, অন্য মানুষদের সাথে আর কি বলে। আমি জাপানিজ ভাষাটা একটু কম বুঝি, যেই কারণে আমার সাথে বলে না। যারা আর কি জাপানিজ তাদের সাথে আর কি কথা বলে খুবই। সো জাপান আসলে অবশ্যই জাপানিজ ভাষাটা খুব ভালো মতো শিখে আসবেন, দেখবেন আপনাদের সাথে হরিণে কথা বলবে। একটা জায়গায় অনেকগুলা গাছ, আসলে গাছগুলো আমি যতদূর দেখলাম একটু ফাঁকা ফাঁকা হয়, বাট এই জায়গাটা এক জায়গায় অনেকগুলো গাছ এবং এই জায়গাটা বসার জন্য আর কি প্লেসটা খুবই সুন্দর। এখানে কয়েকজনে বসে আছে। একটা জিনিস আমি মানে এখানে আসার পর রিয়েলাইজ করছি, এই সাকুরা ফুলের নিচে বসার একটা অনুভূতি অন্যরকম। আপনি অবশ্যই যদি কখনো আসেন তাহলে হয়তোবা এই ফিলটা আপনিও করবেন। হয়তোবা আর কিছুদিন আছে, তো আমি চাই যে এই সাকুরা ফুল সারা বছর থাকুক। এতটা ভালো লাগতেছে যেটা কি বোঝানোর মতো না। নারা পার্ক যে জায়গাটা, এই জায়গাটা সত্যি খুবই সুন্দর একটা জায়গা। আপনি দেখেন আশেপাশে কি পরিমাণ হরিণ, এবং এই যে জায়গাটা, কি বলবো জায়গাটা সম্পর্কে। এই ভিডিওটা হয়তোবা আমার জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে যে এই টাইমে এবং এত সুন্দর একটা সময় আমি স্পেন্ড করছি জাপানের এই নারা পার্কে। সত্যি আমি এই সময়টাকে খুবই এনজয় করতেছি এবং আমি এই সময়টাকে অনেক মিস করব। আমি চাই বারবার এই সময়টা আমার জীবনে ফিরে আসুক এবং বারবার আমি এই জায়গাগুলোতে আসতে পারি। আপনি যদি দেখেন যে কত সুন্দর ফুল, কত সুন্দর জায়গা, এত সুন্দর একটা পরিবেশে কার আসতে না ভালো লাগে। তো আজকে ক্লাস থাকা সত্ত্বেও আমি ক্লাস শেষে আর কি নারা পার্কে চলে আসছি, যে ভাবলাম যে এই সময়টা আমি হয়তোবা আর কয়েকটা দিন পর পাবো না। হ্যাঁ, নারা পার্ক থাকবে, এই ডির থাকবে, অবশ্য আমি কিন্তু এই যে সাকুরার যে সময়টা, এই সময়টা হয়তোবা আমি এরপরে আর পাবো না। কিছু সময়ের মধ্যে হয়তোবা বৃষ্টি নামতে পারে। আমি এই জায়গাটায় বৈশা আছি আর কি, এই গাছটাই কি বলে, গাছতলা, সাকুরা গাছতলা। সাকুরা গাছের নিচে যদি আপনি না বসেন তাহলে তো আপনি এই মজাটাই বুঝবেন না। জাপানিজরা আর কি, যারা আর কি জাপানিজ, তারা এক সেকেন্ড, জাপানিজরা মূলত এই সাকুরা গাছের নিচে বইসা তারা খাওয়া দাওয়া করে, ফ্যামিলির সাথে এনজয় করে। তো আমার তো আর পরিবার নাই, তো আমি তো এখন একা। তো ভাবলাম যে আমি একাই কিছুটা সময় এই সাকুরা গাছের নিচে কাটাই। টিপটাপ করে দুই একটা আর কি সাকুরা ফুলের পাপড়িগুলা পড়তেছে, খুবই ভালো লাগতেছে। ওয়েদারটা পড়ে গেছে এখন অলরেডি, ওয়েদারটা শেষের পর্যায়ে, কিন্তু এখন বৃষ্টি নামবে অবশেষে। এইটা আসলে আশা করি নাই। আকাশ এখন মেঘলা, তো যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। সত্যি আমার এই জায়গাটা ছাইরা এখন যাইতে মন চাচ্ছে না। আমার মনে হয় যে আরো কিছুটা সময় যদি আমি এই জায়গাটা থাকতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। কিছু করার নাই, আমার কিছু সময়ের মধ্যে হয়তো বা এই জায়গাটা ত্যাগ করতে হবে। দুই এক ফুট বৃষ্টিও পড়তেছে। অবশেষে আমারও বিদায় নেওয়ার পালা। তো দেখতে দেখতে সময়ের শেষ পর্যায়ে এবং আকাশটাও খুবই ভারী, যে কারণে ভিডিও করতে আর মন চাচ্ছে না। তো আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।